ফুটবল শুধু গোল কিংবা ট্রফি জয়ের গল্প নয়। ফুটবল এমন এক আবেগ যা কখনো কখনো প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে পড়ে পরিবার থেকে পরিবারে। কখনো বাবা শুরু করেন যে স্বপ্নের পথ চলা, বছর কয়েক পরে সে একই পথ ধরে হাঁটে সন্তান। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ দলে এমন এক আবেগঘন ইতিহাসের জন্ম দিয়েছে। এটি শুধু ফুটবল প্রেমীদের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই বিশেষ এক মুহূর্ত। প্রায় 28 বছর আগে 1998 বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দুই ফুটবলার, দিয়েগো সিমিওনে ও পাবলো পাজ। সে সময় তারা ছিলেন জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য। বহু বিশ্বকাপ এসেছে, বহু প্রজন্ম বদলেছে, ফুটবলের ধরন বদলেছে কৌশল আর দর্শন, কিন্তু বদলায়নি আর্জেন্টিনার সেই নীল সাদা জার্সির মহত্ব। 2026 সালে এসেও আবারও সেই গল্প নতুনভাবে ফিরে এসেছে। তবে এবার মাঠে নামবেন না দিয়েগো সিমিওনে কিংবা পাবলো পাজ। এবার তাদের উত্তরাধিকার বহন করে বিশ্বমঞ্চে নামবেন তাদের দুই পুত্র জুলিয়ানো সিমিওনে ও নিকো পাজ। এ যেন সময়ের এক অপূর্ব বৃত্ত পূরণ হওয়ার গল্প। যে বাবারা একসময় দেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, আজ তাদের সন্তানেরা একই দেশের হয়ে একই স্বপ্ন বুকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে দাঁড়াতে চলেছেন। ফুটবলে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। জুলিয়ানো সিমিওনের দিকে তাকালেই অনেকেই যেন দিয়েগো সিমিওনের প্রতিচ্ছবি দেখতে পান। তার আছে সেই আগ্রাসন, লড়াইয়ের মানসিকতা, শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার প্রবণতা। অন্যদিকে আর্জেন্টিনার নতুন প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল প্রতিভাবানদের একজন নিকো পাজ। মিডফিল্ডে তার সৃজনশীলতা, নিখুঁত পাসিং, ম্যাচের গতি নিয়ন্ত্রণের দক্ষতা ইতিমধ্যে তাকে আলাদা করে তুলেছে। অনেকেই মনে করেন আগামী এক দশকে আর্জেন্টিনা দলের প্রাণভোমরা হয়ে উঠতে পারেন নিকো পাজ। আবেগের জায়গাটি হলো 1998 সালে দিয়েগো সিমিওনে ও পাবলো পাজ ছিলেন একই বিশ্বকাপ দলের সতীর্থ। তারা পাশাপাশি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন, একই স্বপ্ন দেখেছেন, একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। আর ঠিক 28 বছর পরে তাদের ছেলেরাও একই বিশ্বকাপ দলে। একদিকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে মেসি, অন্যদিকে নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত জুলিয়ানো সিমিওনে ও নিকো পাজ। এ যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়ার দৃশ্য। একদিকে বিদায়ের সুর, অন্যদিকে নতুন পথ চলার প্রতিশ্রুতি। কাউসার আলী, প্রতিদিনের বাংলাদেশ।